এখন এখানে কি দিছে, কড়াইয়ের মধ্যে গুড় দিছে, মনে হয় যে বুনু আমার এই যে মেয়ে আম্মু সকলাম, এই যে বোন আমার মুড়ি নাড়ু নিয়ে ব্যস্ত। চলো দেখে কিন্তু জিভের মধ্যে জল এসে যায়। আর আমি তো তোমাদেরকে এখন কিন্তু পিঠাটা লুচির মতো করে ফুলতেছে আর দেখতেও খুব সুন্দর লাগছে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাতুন নাহার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও দেখতে পাচ্ছেন সবাই, আমরা অনেক অনেক ভালো আছি। তো আমরা চলে আসছি এই যে আমার খালাতো বোনের মানে বিয়েতে আসছি। বিয়েতে এসে তোমাদের সঙ্গে শেয়ার করতেছি সব কিছু। এই যে নতুন জামাইকে কী কী খাওয়ানো হবে তার জন্য। তো চলো, এই যে নতুন জামার জন্য এই যে এগুলো তৈরি করতেছে। তোমরা সবাই জানো এগুলো মুড়ির নাড়ু। মুড়ির নাড়ুগুলো তৈরি করতেছে সবাই মিলে। আমার এখানে নানি মা সবাই আছে, সবাই মিলে তৈরি করতেছে। চলো রান্নাঘরে চলে আসছি, কারণ চা বানাচ্ছি। এখন একটু চা খাবো। এখন বাজে সন্ধ্যা 5টা। তা চা খেয়ে দিয়ে এই যে এইদিকে দেখতে পাচ্ছেন, এই আম্মু কোন দিকে যাচ্ছ? এদিকে আবার চলে আসলাম। ওইদিকে তো সবাই ঘরে ব্যস্ত। তা আবার চলে আসলাম মুড়ির নাড়ুগুলো তোমাদের দেখাই দিয়ে। দেখতে দেখতে দেখো কতগুলো তৈরি হয়ে যাচ্ছে। মুড়ির নাড়ু সবাই মিলে করতেছে, তার জন্য তাড়াতাড়ি হচ্ছে। তোমরা এখন এখানে কি দিছে, কড়াইয়ের মধ্যে গুড় দিছে, মনে হয় তো এগুলো গুড় নাকি, গুড়ে দিছে গাইস। তা চলো সবাইকে তোমাদের সবাইকে একটু শেয়ার করার চেষ্টা করলাম। তা চলো এখন চলে আসলাম ঘরে। এই যে বুনু আমার, এই যে মেয়ে আম্মু সবাই মানে সবাই ঘরে আড্ডা মারতেছে। তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই যে বোন আমার মুড়ির নাড়ু নিয়ে ব্যস্ত। এই যে এগুলো বেলুনগুলো এখনও খোলা হয়নি, তবুও জাস্ট আমার মেয়েরা দুইটা একটা করে খুলছে, এখনও খোলা হয়নি। সবাই এখানে আড্ডা মারতেছে। তো চলো আমরা এখন চলে যাব একটু বাইরে, সবাই এখনও আড্ডা মারুক। যে আমার মেয়ে পাউডার নিয়ে ব্যস্ত, ও যেদিন থেকে আসছে শুধু জাস্ট পাউডার নিয়েই বেজি। তো চলো এদিকে চলে আসলাম। দেখতে পাচ্ছেন সবাই এখন মুড়ির নাড়ু, আমার মা নানি মানে সবাই, আমার খালা এখানে সবাই নাড়ু বানাচ্ছে। এদিকে আবার পোলাও হচ্ছে, শুধু পোলাও না জাস্ট মাংসও হবে। এদিকে পাঁপড় ভাজা, তারপর চাটনি, আবার বেগুন চপ। কিন্তু এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব না গাইস, কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। আর আমার কালকে থেকে ঘুম হয়নি, আমি এত অল্প অল্প করে কেটে কেটে শুধু জাস্ট ভিডিওটা বানাচ্ছি, বেশি করব না ভিডিওটা। এখন শুধু জাস্ট আমি একটু ঘুমায় পড়বো। এদিকে কিন্তু মারা অনেকগুলো পিঠা বানাবে, তার জন্য রেডি করতেছে। চলো পিঠাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে এদিকে চলে আসলাম, দেখতে পাচ্ছেন এখন শুধু জাস্ট পিঠাটা বানাবে। ফার্স্ট পিঠাটা যখন চুলার মধ্যে দিয়েছে গাইস, কড়াইয়ের মধ্যে কিন্তু ফোলেনি। যেরকম মানে লুচি ফার্স্ট দিলে একদম ফোলে না, পিঠাও ওই রকম ফুলতেছে না। পরেরগুলো জাস্ট ফুলে যাবে, তোমাদেরকে দেখাবো পরেরগুলো। চলো এইদিকে কড়াইটা ভালো করে হয়তো গরম হয়নি, তার জন্য পিঠাটা ফুলতেছে না। চলো এখন মানে পিঠার মধ্যে আবার মানে এইখানে একটু দুধ দিলে নাকি মলায়ন হবে, পিঠাটা নরম হবে, খেতে টেস্ট হবে, তার জন্য একটু দুধ দিচ্ছে এখানে। তা চলো দুধ দেওয়ার পর দেখি পিঠাটা কীরকম ফোলে, সেটা তোমাদেরকে দেখাবো। দুধ দেওয়ার পর ভালো করে পিঠাটাকে গুলিয়ে নিবে, তারপর পিঠাটা দিলে তারপর একটু ফুলবে, কারণ আগের পিঠাগুলো তো ফুললো না। ততক্ষণ আমার বোনের মেয়ের সঙ্গে আড্ডা মারি। চলো হাই করে দাও, বলো হাই দাও, বলো হাই। রোশনি তো আসে বসতো, ভালো করে বলো হাই। নিজে কোন এটা শুনিয়ে দেই, এখানে গন্ধ রয়েছে তো, কিসের গন্ধ পাইছো? টিচার গন্ধ। কি গন্ধ? টিচার গন্ধ পাইছো? সারা দুই বোনের না এটা ওরকম এলাই যায় খাই, এলাই যায়। ও হাই, বলো হাই। তাহলে কিছু শুনিয়ে দাও, ওই দিকে যা, ওই দিকে না যা। চলো আমার বোনের সঙ্গে আমার আম্মুর সঙ্গে এদিকে আড্ডা হয়ে গেল। এইদিকে দেখি কতটুকু পিঠা ভাজা হয়ে গেছে, হোক পরে এসে খাবো, খিদাও পেয়েছে প্রচণ্ড। চলো তোমাদেরকে বাইরেটা একটু দেখাই, বাইরেটা একটু দেখার চেষ্টা করতেছি। এইদিকে যাচ্ছি, এদিকে গেট খুলতেছে না, এই যে পুচুটাকে গেট খুলে দিলাম। এদিকে চলে আসলাম, তোমাদেরকে দেখাই আমার মুখটা কীরকম মানে কালারিং হয়ে গেছে, লাইটিং দিয়েছে, লাইটিংয়ের জন্য এরকম লাগতেছে। তো গাইস এটা কি গাছ অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে আমাকে বলবে, আর গাছটা কি প্লাস্টিক না আসল সেটাও বলবে। আর তোমরা তো দেখিয়ে চিনতেই পারবে, তবুও একটু বললাম, কমেন্ট করে অবশ্যই বলো। তো চলো
তো কালকে থেকে আমি ভালো করে মাথা টানা চিরুনি করছি সকালবেলা উঠে, দেখতে পাচ্ছ তোমরা সবাই। আবার মুখটাও কীরকম কালো হয়ে গেছে, মুখের মধ্যে ভালো করে ক্রিমও লাগাইনি, মানে কি বলবো, বিয়েবাড়িতে এসে যা হয়, ভালো করে ঘুমও হয়নি রাত্রে, তার জন্য এরকম অবস্থা। চলো ফ্রিজটা খুলে দেখি কি কি আছে ফ্রিজের মধ্যে। দাঁড়াও তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাচ্ছি গাইস। এই যে তেঁতুলের আচার, তোমরা তো জানো, যারা যারা তেঁতুল দেখে কিন্তু জিভের মধ্যে জল এসে যায়, আর আমি তো খাচ্ছি, তোমার কিন্তু 100% তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো জিভের মধ্যে একদম জল এসে যাচ্ছে। খুব টক তেঁতুলটা, কিন্তু আমি অল্প একটু খাইলাম, পরে আমি এই চাটনিটা খাবো, জাস্ট তোমাদেরকে একটু দেখাইলাম। তো চলো, এইখানে এখনও পিঠা তৈরি হচ্ছে, আর আমার কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে, তার জন্য আমি এখন পিঠা খাবো। আর ভিডিওটা কিন্তু বেশি বড় করব না গাইস, এইখানে শেষ করব, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে, এখন খাবো। দেখতে পাচ্ছ এখন পিঠাগুলো কিন্তু ভালোভাবে ফুলতেছে তখনকার থেকে। তো এখন কিন্তু পিঠাটা লুচির মতো করে ফুলতেছে, আর দেখতেও খুব সুন্দর লাগতেছে, খেতেও খুব টেস্ট গাইস। তোমরা যারা যারা খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, এই পিঠাটা কিন্তু খেতে খুব টেস্ট। তো চলো, এখানে কিন্তু নতুন জামাইকে খাওয়াবে পিঠা, আর মানে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিবে। শ্বশুরবাড়িতে তো জানো অনেকগুলো লোক আছে, তার জন্য অনেকগুলো পিঠা বানিয়েছে, আর অনেক রকমের পিঠা বানিয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ অনেক রাত্রে এরা পিঠা বানাবে। আর আমার কালকে থেকে ঘুম হয়নি, এখন প্রচণ্ড ঘুম পাইছে, এখন আমি ঘুমাবো, জাস্ট একটু পিঠা খেয়ে এখন ঘুমিয়ে পড়বো। আর চলো গাইস, ভিডিওটা বেশি বড় করবো না, এখানে শেষ করব। আর ভিডিওটা যদি ভালো লাগে, যারা যারা নতুন আসবে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর বেল আইকন নোটিফিকেশনটি ক্লিক করে দিবে, পরবর্তীকালে এরকম ভিডিও পেয়ে যাবে। তো চলো গাইস, টাটা।